The 2023 Assembly poll in Tripura ended with a landslide victory for the BJP. But it also saw the emergence of several new faces in the state's politics. One such name is Sudeep Sarkar, a teacher among the famed 10,323 who was elected from the Barjala Assembly constituency on a CPIM ticket. Sarkar spoke to East Mojo and discussed issues such as factionalism in 10,323 teachers, his way forward as a former sacked teacher and many more. আমি প্রথমেই চার বরজলা বিধানসভার প্রত্যেকটি গণদেবতাকে আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের আশীর্বাদে আমি বিধানসভায় যেতে পারছি। আগামী দিন আপনাদের হয়ে আপনাদের সুযোগ সুবিধা এবং সুখ দুঃখের পাশে যাতে আমি থাকতে পারি এবং এই এলাকার উন্নয়নের কাজে যাতে আমি হাত বাটাতে পারি সেই জন্য আমি বিধানসভার মধ্যে কথা বলবো। পাশাপাশি আমার যে 10,323 সেটা একটা বিশাল বড় সমস্যা, সেই সমস্যার সমাধানের কল্পেও আমি আমার বক্তব্য তুলে ধরব। আমি মানবিকভাবে আবেদন করব যে এই যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে যাতে আমার 10,323-এর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়, যাতে তাদের পরিবার এবং তাদেরকে বাঁচানোর একটা ব্যবস্থা করা হয়, সেই আবেদনটুকু থাকবে সরকারের কাছে। আমার প্রস্তাব বলতে আমি এটাই, আমি 10,323-এর পক্ষে আমি বলবো যে ওয়ান টাইম সলিউশন যাতে একটা করা হয় যাতে পরিবারগুলি বাঁচতে পারে। এটা আমি অনেকে অনেক কথা বলেছেন যে চ্যাপ্টার ক্লোজ হয়েছে, তাদের কোনো কিছু নিয়ে আর করা হবে না, অনেকে অনেক কথাই বলছেন। প্রত্যেকেরই একটা মন আছে, ওরাও বলছেন ঠিক আছে, ওদেরও কি বলবো, অনেকেই আছেন আমাদের ত্রিপুরা রাজ্যে দায়িত্বশীল ব্যক্তি, কিন্তু তাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছেন 10,323। তো বলতে পারেন এক এক সময় এক এক কথা বা এক একজন এক এক কথা বলতে পারেন, কিন্তু আমি এটাই অনুরোধ করব বাচ্চার তাদের প্রতি কি বলবো সহানুভূতির দৃষ্টি রেখে সবার কাছে আমি আবেদন করব, শুধু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী না, অন্যান্য মন্ত্রিসভার সদস্য যারা আছেন সরকার পক্ষের প্রত্যেকের কাছেই আপনারা একটা সকলে মিলে একটা সিদ্ধান্তে আসুন, এসে আমাদের 10,323 যারা আছে তাদেরকে একটা বাঁচানোর রাস্তা বের করুন যাতে বাঁচতে পারে। আর আমিও আমার যখন সুযোগ হবে কথা বলার, আমি 10,323-কে নিয়ে নিশ্চয়ই কথা বলব। সেটা তো দেখুন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন রায়কে আমরা সম্মান জানিয়েছি, কিন্তু বিষয়টা হলো এটা নিয়ে অনেক নদী দিয়ে জল গড়িয়েছে। সরকার বিগত সময়েও যে 2018 সালে যে কথাগুলি বলেছিলেন যে আমরা ভীষণ ডকুমেন্টের মধ্যে রেখেছি আপনাদের হয়ে কথা বলবো এবং দরকার হলে প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করেও আপনাদের জন্য একটা ব্যবস্থা করব, কিন্তু সেই ব্যবস্থার মধ্য দিয়েও দেখছি আমরা বিভিন্ন সময় আমরা 10,323 আন্দোলনে গিয়েছি, মহাকরণ অভিযানে গিয়েছি, আমাদের বিগত সময়ে যে মাননীয় মুখ্যমন্ত্রীদ্বয় ছিলেন ওদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, ওনারাও বিভিন্ন সময় কমিটি গঠন করেছেন, সেটাকে বিবেচনার মধ্যে রেখেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বিগত 5 বছরও দেখেছি কিছুই হয়নি। তো 5 বছর পরে আরেকটা নির্বাচন গেল 2023 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও আমরা দেখেছি বা যেহেতু বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ক্ষমতায় এসছেন, আমাদের পক্ষ থেকে এবারও আবেদন থাকবে মানবিক দৃষ্টিভঙ্গি মধ্য দিয়ে যাতে আমাদের 10,323-এর পরিবারকে রক্ষা করা হয়। নিশ্চয়ই 10,323 যেহেতু আমি নিজেও একজন শিক্ষক, আমি তো নিশ্চয়ই তাদেরকে ছেড়ে কোনো কিছু করতে পারবো না, আমি তাদের পাশে থাকব এবং পরবর্তী সময়ে সেটা সময় সাপেক্ষ আমাদের আলোচনাক্রমেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দিন কী করা যেতে পারে। হলো 10,323-এর আপনারা দেখেছেন বা জানেন কয়েকটি গ্রুপে বিভক্ত, এক একজন এক একটা গ্রুপে তাদের নিজস্ব অবস্থান প্রেক্ষাপট ওরা জাহির করেছেন। তো সেই জায়গার মধ্যে আমরা এই আবেদনটুকুই রাখব। বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলনও হয়েছে,
আমরা সেটা মানবিক দৃষ্টিভঙ্গির নিরিখে আমরা আবেদন করব, বিনয়ের সঙ্গে আবেদন করব, যাতে আমাদের এই পরিবারগুলিকে বাঁচানো হয়। তারাই তো আমাদের ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ বলুন আর 40 লক্ষ বলুন, তারা তো তার মধ্যেই সংখ্যাটা। আমরা যদি সবার জন্য উন্নয়নের কথা বলি, তাহলে তাদেরকে তো বাদ দিয়ে হবে না। তারা তো আজকে এই অসহায় অবস্থার মধ্যে থেকে তাদের পরিবার প্রতিপালন এবং অনেক আমাদের 10,323 শিক্ষক আছেন অসুস্থ, তারা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছেন না। ছেলে মেয়েদেরকে মানে কি বলবো সঠিকভাবে যে অন্ন বা খাদ্যের মানে যোগান, সেটাও হচ্ছে না। মা বাবা অনেক আছে, অনেকের মা বাবা আছে অসুস্থ, তাদের যে চিকিৎসা পরিষেবা সেটাও হচ্ছে না। মানে বিশাল একটা মানে অসহায় অবস্থার মধ্যে আছেন। আশীর্বাদ করেছেন, আমাদের সেই প্রত্যাশা ছিল, আশা ছিল আমরা জয়লাভ করব, সেটা মানুষ আমাকে যোগ্য সম্মান দিয়েছেন। আমি মানে এই কথাটাই বলতে চাই, আমি আমার কনস্টিটিউয়েন্সি এবং সারা ত্রিপুরা রাজ্যের যে কি বলে অবহেলিত এবং এই সময়ের মধ্যে যারা কাজ হারিয়েছেন, অনেক কিছু মানে তারা কি বলে গণতন্ত্র এবং আমাদের সংবিধান থেকে অনেক মানে আমাদের যে দাবি দাবা এগুলি আমরা পূরণ করার জন্য চেষ্টা করব। এবং এই সময়ে বিগত 5 বছরে আমরা দেখেছি অনেকে কাজ হারিয়েছেন, বাতা থেকে বাদ পড়েছেন, অনেক কিছু আছে এগুলি। আমরা সেগুলি মানুষের হয়ে কথা বলব আমাদের বিধানসভার মধ্যে। দেখুন, আমাদের মানে সারা ত্রিপুরা রাজ্যে নির্বাচনটা সুন্দর হয়েছে। নির্বাচন কমিশন সঠিক সুন্দর একটা ভূমিকা নিয়েছেন, তার মধ্যে দিয়ে মানুষ তার যে পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন, সেটাকে আমরা স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমরা পরবর্তী সময়ে যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই জায়গার মধ্যে প্রশাসন এবং আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা শান্তি মিটিংয়ের আয়োজন করেছিলাম, যাতে কোনো রকম নির্বাচন পরবর্তী কোনো সন্ত্রাস, কোনো সমস্যা যাতে না হয়। আমরা সেটার ক্ষেত্রে আন্তরিকতার সহিত আমরা সেই কাজগুলি করেছিলাম। কিন্তু পরবর্তী সময় দেখলাম, যখন আমাদের দল ক্ষমতায় আসেনি, সারা ত্রিপুরা ব্যাপী পাশাপাশি আমার 4 বরজলা বিধানসভা এলাকার মধ্যেও একটা নির্বাচন উত্তর সন্ত্রাস শুরু হয়ে যায়। আমরা দেখেছি মানুষের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ, মানুষের যে বাউন্ডারি ওয়াল এবং মানুষের উপর অত্যাচার, সেটা নামিয়ে এনেছে কি ত্রিপুরার পাশাপাশি আমার 4 বরজলা বিধানসভা এলাকার মধ্যেও। আমরা যখনই মানে আমরা খবর পেয়েছি, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারা দেখেছেন আমাদের বাম এবং কংগ্রেসের যে সংসদীয় টিম কিছুদিন আগে আমাদের ত্রিপুরার যে কিছু কিছু এলাকা, পাশাপাশি আমার 4 বরজলা এবং 3 ভাঙুটিয়া বিধানসভা এলাকার মধ্যেও তারা ঘুরে গেছেন এবং মোহনপুর এলাকাও গেছেন, বিশালগড়েও গেছেন। বিশালগড় একটা জায়গার মধ্যে আপনারাও দেখেছেন আমাদের সংসদীয় টিমের উপরে প্রাণঘাতী হামলাও হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, এগুলি ঘটনা ঘটেছে। তো স্বাভাবিক আমরা এটা প্রত্যাশী ছিলাম না। আমরা চাইছিলাম যে নির্বাচনটা মানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়েছে, আমরা প্রতিবেশী পাশাপাশি একসঙ্গে থাকবো, একে অপরের বিপদে পাশে দাঁড়াবো। সন্ত্রাস করে তো শান্তির পরিবেশটাকে রাখা যায় না। শান্তির পরিবেশ রাখতে গেলে একে অপরের পাশে বিপদে দাঁড়াতেই হবে। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.